الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. صدق الله العظيم. অধ্যক্ষর মার্কাজুল মদিনা মাদানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পাক্ষিক বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং মঞ্চের সম্মুখ উপবিষ্ট সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় ছাত্র ভাইরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সুধী, আজকে বক্তৃতার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে নামাজের গুরুত্ব, তার ফজিলত। আল্লাহ তাআলা চাইতো এই সংক্ষিপ্ত সময়ে আমি এই বিষয়ভিত্তিক সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় সুধী, আল্লাহ তাআলা নামাজের কথা বলতে গিয়ে কোরআন কারিমে বর্ণনা করেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সকল নামাজের প্রতি যত্নবান হও এবং তোমরা আল্লাহর উদ্দেশ্য নামাজ আদায় করো এবং বিনয় সহকারে নামাজ আদায় করো। বিনয়ীভাবে নামাজ আদায় করতে হবে আমাদেরকে। আমরা কার জন্য নামাজ আদায় করব? আমরা কার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করব? কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করা যাবে? যাবে না। আমরা কার সন্তুষ্টি অর্জন করার জন্য নামাজ আদায় করব? একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করার জন্যই আমরা নামাজ আদায় করব। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বিনয় সহকারে নামাজ আদায় করো, সুন্দরভাবে, নম্র ভদ্রভাবে, ধীরস্থিরভাবে তোমরা নামাজ আদায় করো। আমরা সকলে ধীরস্থিরভাবে নামাজ আদায় করব তো? ইনশাআল্লাহ। নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে? দৌড়াদৌড়ি, চিমটা চিমটি নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, কোরআন কারীমে আরো বর্ণনা করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনরাই সফলকাম। কারা? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে এবং ভদ্রতার সাথে নামাজ আদায় করে, তারাই হচ্ছে সফলকাম। তো আমরা সফল হতে চাই তো? আমরা আল্লাহর দরবারে সফল হতে চাই তো সকলে? তাহলে আমাদের সকলকে নম্র ভদ্রতাভাবে নামাজ আদায় করতে হবে। এখন অনেকে তো বলবো, হুজুর আমরা তো নামাজে পড়ি না, আমরা মসজিদে যাই না, আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ নেই, মুআমালাত নেই, মুআশারাত নেই, তাহলে আমরা কিভাবে নামাজ আদায় করবো? আপনি বলেন ভদ্রতার সাথে নামাজ আদায় করবো। আমরা তো নামাজ আদায় করি না। অনেকে বলে কি বলে না? হাদিসটা তাদের জন্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে একটি গর্ত করা হবে, ওই গর্তের উপর যদি পৃথিবীর বড় বড় পাহাড় পর্বত যদি ঝুলিয়ে দেওয়া হয়, ওই পাহাড়গুলো গলে গলে পড়ে যাবে। ওই গর্তের ভিতরে কাদেরকে নিক্ষেপ করা হবে জানেন? যারা নামাজ বিলম্বে আদায় করে। জোহরের নামাজ আসরের সময় আদায় করে, আসরের নামাজ মাগরিবের সময় যেটা আদায় করে, শেষ সময় যারা নামাজ আদায় করে, এশার নামাজ তাহাজ্জুদের সময় আদায় করে, যারা শেষ সময় নামাজ আদায় করে, নামাজ বিলম্ব করে আদায় করে, তাদেরকে ওই গর্তে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামের গর্তে। তারা কিন্তু নামাজ আদায় করে, তারপরেও তাদেরকে ওই গর্তে নিক্ষেপ করা হবে শুধু শেষ সময় নামাজ আদায় করার জন্য। আর আপনি তো নামাজে পড়ছেন না, আপনার তো আল্লাহর সাথে সাক্ষাৎ নাই। এখন আপনি ভাবুন আপনার শাস্তিটা কেমন হবে। আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন, আল্লাহর সাথে আপনার কতদিন ধরে সাক্ষাৎ নেই। আপনি ভাবুন আপনার শাস্তিটা কেমন হবে। আর আপনি কেন নামাজ পড়ছেন না? আপনি অসুস্থ, অসুস্থতার কারণে আপনি নামাজ পড়ছেন না। আপনি কি হযরত দাউদ আলাইহিস সালাম থেকে বেশি অসুস্থ? তাহলে আপনি নামাজ পড়ছেন না কেন? আপনি কি দায়িত্ববান? আপনার উপর অনেক দায়িত্বের বোঝা। আপনি কি অনেক রাজত্ববান, বড় রাজত্ববান? আপনি কি হযরত সুলাইমান আলাইহিস সালামের চেয়ে বড় রাজত্ববান? তাহলে আপনি নামাজ পড়ছেন না কেন? কেন আপনি নামাজ পড়ছেন না? আপনি কি অনেক সাংসারিক, সংসারের ব্যস্ততার কারণে আপনি নামাজ পড়তে পারছেন না? আপনি কি মা ফাতেমার চেয়েও বেশি সাংসারিক? তাহলে আপনি নামাজ পড়ছেন না কেন? আপনি কি নির্যাতিত, আপনি কি নিপীড়িত, আপনার সঙ্গে আপনার অত্যাচার করে, তাই আপনি নামাজ পড়তে পারছেন না? আপনি কি ফেরাউনের বিবি
আসিয়ার চেয়ে বেশি নির্যাতিত, তাহলে আপনি নামাজ পড়েছেন না কেন? কেন আপনি আল্লাহকে ভুলে রয়েছেন? কেন আপনি নামাজ পড়েছেন না? কেন আপনি আল্লাহটাকে সাড়া দিচ্ছেন না, মসজিদে যাচ্ছেন না? আপনি কি কোরআনকে বিশ্বাস করেন না? কোরআনে 121 বার বলা হয়েছে তোমরা নামাজ পড়ো। 121 বার আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, নামাজের প্রতি আহ্বান করেছেন, তারপর আমরা মসজিদে যাচ্ছি না। আপনি কি কোরআনকে বিশ্বাস করেন না? হাজার বছর ধরে কেউ কোরআনকে ভুল প্রমাণিত করতে পেরেছে? পারে নাই, আর কেউ ভবিষ্যতে পারবেও না। কারণ কোরআনে যেটা বলা হয়েছে সেটাই সত্য, কারণ পুরো কোরআনটাই হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কখনো মিথ্যা বলতে পারেন না। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন যারা নামাজ পড়বে তাদেরকে জান্নাত দেওয়া হবে, তেমনি তারা বলেছেন যারা নামাজ আদায় করবে না তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন আমরা কোরআনকে মানছি না। রাসূলের অসংখ্য হাদিস রয়েছে শুধু নামাজ নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণদেরকে নামাজের জন্য অনেক তাগিদ দিয়েছেন, অনেক অনেক। তারপরও আমরা নামাজ পড়ছি না, রাসূলের হাদিসের দিকে আমরা তাকাই না। এখন আমরা মুসলমানরা নামাজকে ভুলে গিয়েছি, রাসূলের হাদিসকে আমরা ভুলে যাচ্ছি। রাসূলের হাদিস আমরা মানছি না, কোরআনকে আমরা মানছি না, এমনকি আমরা রাসূলের সুন্নাহকেও আমরা মানছি না। রাসূল কি নামাজ পড়েন নাই? আপনি কি রাসূলের উম্মত না? তাহলে আপনি নামাজ পড়ছেন না কেন? রাসূলের মুখে কি দাড়ি ছিল না? তাহলে আপনার মুখে দাড়ি নেই কেন? রাসূল কি মেসওয়াক ব্যবহার করতেন না? তাহলে আপনার পকেটে মেসওয়াক নেই কেন? আপনার চলাফেরা, আপনার খাওয়া দাওয়া, আপনার ঘুম, সকল কিছু নবীজির সুন্নাহ মাফিক কেন হবে না? কেন আপনাকে নামাজের জন্য আহ্বান করতে হবে? রাসূল কি শুধু আমাদের নবী, হুজুরদের নবী, আপনার নবী নন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ভোর কার জন্য কষ্ট করে গিয়েছেন? আপনারা আমার জন্য কষ্ট করে গিয়েছেন। কার জন্য মানুষের গালি শুনেছেন? কার জন্য নিজের দেশ ছেড়েছেন? কার জন্য মানুষের হাতে মার খেয়েছেন? কার জন্য নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন? আপনারা আমার জন্য। কার জন্য নিজের পেটে পাথর বেঁধেছেন? আপনারা আমার জন্য। তাহলে আমি কোনো জীবন একবার হলো নবীর জীবনী পড়তে পারলাম না। আপনি আপনার 60-70 বছরের জিন্দেগি তো কেন একবার আপনি নবীর জীবনী পড়তে পারলেন না? আপনাকে বলা কি আমার খুব বেশি জরুরি? আপনি কি কবরে যাবেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন করে আল্লাহ তাআলা হিসাব নেবেন, একজন করে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। আল্লাহ তাআলা একজন করে হিসাব নেবেন। তখন কি আপনি পার পেয়ে যাবেন? পাবেন না। দুনিয়া সকল কিছু থেকে আপনি পার পেতে পারেন, আল্লাহর হিসাব থেকে আপনি পার পাবেন না। তাহলে আপনি কেন নামাজকে ভুলে যাচ্ছেন? কেন আপনার মুখে দাড়ি নেই? কেন আপনার চলাফেরায় রাসূলের সুন্নাত নেই? আজকে আমরা মুসলমানরা কেন বিশ্বের প্রত্যেকটা জায়গায় আমরা নির্যাতিত, নিপীড়িত কেন? আজকে সারা বিশ্বকে কারা শাসন করেছে? বিশ্বের পলিটিক্যাল পাওয়ার কাদের হাতে? অর্থনৈতিক চাকা আজকে কারা ঘুরাচ্ছে? ওই ইহুদি খ্রিস্টানরা আজকে সারা বিশ্বকে শাসন করেছে। অর্থনৈতিক চাকা তারাই ঘুরাচ্ছে, সারা বিশ্ব আজকে তাদের হাতে। কেন? আপনারা আরো 500-600 বছর পিছনে তাকান। সারা বিশ্ব মুসলমানরা একসময় শাসন করেছে, গোটা বিশ্ব মুসলমানরা শাসন করেছে। তাহলে আজকে মুসলমানরা বিশ্বের প্রত্যেকটা জায়গায় নির্যাতিত, নিপীড়িত। আপনার প্যালেস্টাইনের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, আরাকানের দিকে তাকান, প্রত্যেকটা জায়গায় আজকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। কেন? শুধু একটা কারণে, আমরা রাসূলের দেখানো পথ থেকে আমরা সরে গিয়েছি। রাসূলের সুন্নাহকে আমরা মাটির সাথে মিশিয়ে দিয়েছি। কালিমার পতাকা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, রাসূলের সুন্নাহকে জীবিত করতে হবে, নামাজকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। ফজরের সময় আবার মসজিদে ভিড় করতে হবে। আমরা যদি ওই সোনালী যুগ ফিরে পেতে চাই, সাহাবাগণদের ওই সোনালী যুগ ফিরে পেতে চাই, তাহলে আমাদেরকে কষ্ট করতে হবে। ফজরের সময় ঘুমিয়ে থাকলে চলবে না। আপনি ফজরের সময় বিছানা থেকে উঠে মসজিদে যেতে পারেন না, তারপর আপনি ভাবছেন যে আপনি কবর থেকে উঠে জান্নাতে যেতে পারবেন, এটা কখনোই সম্ভব না। ঘুম থেকে উঠুন মুসলমানরা। আজকে সারা বিশ্বের মধ্যে আজকে মুসলমানরা নির্যাতিত। আমরা যদি কালিমার পতাকা নিয়ে এগিয়ে যেতে চাই, তাহলে সর্বপ্রথম সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে,
সমাজের মধ্যে যখন নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন সমাজ থেকে সকল জাহিলিয়াত দূর হয়ে যাবে, সমাজ থেকে সুদ উঠে যাবে, হারাম উঠে যাবে, অন্যায় অবিচার সকল কিছু উঠে যাবে। যদি আমরা সমাজের মধ্যে নামাজ কায়েম করতে পারি, নামাজ প্রতিষ্ঠিত করতে পারি, আমরা যখন সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে পারবো, তখনই আমরা কালিমার পতাকা নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো। সর্বশেষ আমার কথা, আমরা সকলের বাড়িতে গিয়ে মানুষকে নামাজের দাওয়াত দিব। এখন সকলে মসজিদে যাওয়ার পথে নিজের ভাইদেরকে, বাচ্চাদেরকে আমরা নামাজের আহ্বান করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।